হঠাৎ করে বিধর্মীরা তার এই সন্তানকে ধরে নিয়ে চলে যায়। রিজিক এমন একটা শক্তিশালী জিনিস। আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে কাবিরের মধ্যে সূরা ফাতিহার আলোচনা করতে গিয়ে একটা ছোট্ট ঘটনা তিনি এনেছেন। বাগদাদের এক বুজুর্গ বিকেল বেলা দজলা নদীর তীরে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা বিচ্ছু তিনি দেখতে পেলেন। এই বিচ্ছুটা এত জোরে দৌড়াদৌড়ি করতেছে, এদিকে একবার যাচ্ছে, এইদিকে আবার যাচ্ছে, এত জোরে দৌড়াদৌড়ি করতেছে। ওই বুজুর্গর মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন কোন প্রাণী সৃষ্টি করে নাই যে প্রাণীটা অহেতুকভাবে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের দেওয়া রিজিক দিয়েছেন। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছেন, আর কোন প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন অহেতুক সৃষ্টি করেন নাই। এই বুজুর্গের মনে পড়লো কি ঘটনা ঘটেছে, এই বিচ্ছুটা এত দৌড়াদৌড়ি করতেছে কেন? বুজুর্গ চিন্তা করলো আমার হাতে সময় আছে, আমি একটু দেখি তো এই বিচ্ছুটা কি করে, আমি একটু দেখতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুজুর্গ এবার দেখে আছে ওই বিচ্ছুটা এত জোরে দৌড়াদৌড়ি করতে করতে নদীর কিনারায় চলে গেছে। নদীর কিনারায় যখন গেছেন, বুজুর্গ আস্তে আস্তে নদীর কিনারায় গেছেন। যাওয়ার পরে দেখতেছেন বিচ্ছুটা কি করে। আমি তাফসীরে কাবির থেকে ঘটনাটা কালেক্টেড করেছে। রিজিক কত শক্তিশালী জিনিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই বিচ্ছুটা নদীর কিনারে গিয়ে ওয়েট করতেছে। এদিক একবার দৌড়ায়, এ পাশে একবার দৌড়ায়। দাঁড়াতে গিয়ে হঠাৎ করে নদীর মধ্য থেকে একটা কচ্ছপ সামনে এসেছে। এই বিচ্ছুটা আবার ওই কচ্ছপের পিঠের উপর উঠেছে। সুবহানাল্লাহ বলেন। এবার এই আল্লাহর ওলি বুজুর্গ চিন্তা করলো কচ্ছপের পিঠের উপর এই বিচ্ছুটা উঠলো কেন, একটু জানার দরকার আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রিজিক কতটা শক্তিশালী। হযরতে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকার চেষ্টা করতেছেন। হযরতে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ ইসলামের কাজগুলো করতেছেন। তার একটা সন্তান ছিল। হঠাৎ করে বিধর্মীরা তার এই সন্তানকে ধরে নিয়ে চলে যায়। এইবার হযরতে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে গিয়ে বলে, ওগো আমার স্ত্রী, আমার সন্তানকে বিধর্মীরা ধরে নিয়ে গেছে, এখন আমরা কি করতে পারি? স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী গো, তুমি যাও বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তুমি গিয়ে সেখানে একটু খবর নাও কি করতে পারি আমরা। আমরা তো দুইজন মিলেই পরিপূর্ণ ইসলামের মধ্যে পদার্পণ করার চেষ্টা করতেছি, এখন আমাদের করণীয় কি হবে? আমাদের একটা সন্তানকে বিধর্মীরা ধরে নিয়ে গেছে, আমরা কি করতে পারি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একটা সন্তান, আমরা ইসলামে পদার্পণ করার পরে, ইসলামে আসার পরে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার চেষ্টা করতেছে, হঠাৎ করে আমার এই সন্তানটাকে বিধর্মীরা ধরে নিয়ে গেছে। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ রইলেন। থাকার পরে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার আল্লাহ রাসূল বলতেছেন, ও আউফ বিন মালিক, তুমি যাও, তোমাকে আমি একটা তদবির দিচ্ছি, তুমি আমল করতে থাকো। হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমল করব? এবার আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আউফ, তোমার বাড়িতে কি কোনো ধরনের খাবার আছে নাকি? এবার আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন পর্যন্ত আমার বাড়িতে কোনো ধরনের খাবার নাই, আমার পরিবার খুব কষ্টের মধ্যে রয়েছে। আমি যখন ইসলাম গ্রহণ না করেছিলাম তখন আমার সকল যারা প্রতিবেশী ছিল একসঙ্গে খাবার দাবার করতাম, একসঙ্গে চলাফেরা করতাম, তারা আজকে আমার থেকে দূরে আছে। দূরে থাকার কারণে আমার জন্য খুব কষ্টকর হয়ে গেছে চলাফেরা করা। আমি এখন কষ্টের মধ্যে আছি, এক সন্ধ্যা খাই আর এক সন্ধ্যা খাবার পাই না। আল্লাহ রাসূল বলল, যাও যাও,
তুমি একটা মাত্র আমল করো, সেটা করতে থাকো। তুমি গিয়ে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমলটা বেশি বেশি করো। হযরতে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রাণতমা স্ত্রী, আমি আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলাম। আল্লাহ রাসূলকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান হারিয়ে গেছেন, আমার পরিবারের মধ্যে খাবার নাই, আমি কি করতে পারি? আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মেডিসিন দিয়েছেন, একটা ঔষধ দিয়েছেন, সেটা হলো এই আয়াতটা আমাদেরকে বেশি বেশি পড়তে বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বামী স্ত্রী দুইজনই পড়ে। একদিন যায়, 2 দিন যায়, সন্তানও নাই, খাবারও নাই। 2 দিন যাওয়ার পরে হঠাৎ করে দরজার মধ্যে মা মা করে সন্তান ডাক দেয়। এইবার হযরতে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী গিয়ে দরজাটা খুলে দেয়। সন্তানকে পেয়ে মা খুশি হয় না বেজার? বলেন তো। অনেক খুশি, বুকে জড়ায় ধরেছে, বুকে জড়ায় ধরে বলে, ছেলে, ও আমার ছেলে, 2 দিন যাবত তুমি ছিলে না, আমি কত কষ্টের মধ্যে দিন গেছে। এবার আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে পেয়ে অনেক খুশি। সামনে গিয়ে দেখে অনেকগুলো ডুম্বা আর উট নিয়ে ছেলে হাজির হয়ে গেছে। অনেকগুলো ডুম্বার উট। এবার হযরতে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে ডাক দিয়ে বলে, আমার ছেলে, তোমাকে তো বিধর্মীরা ধরে নিয়ে গেছিল, তুমি কিভাবে এতগুলো ডুম্বার উট নিয়ে আসলা, একটু জানতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কিন্তু বলতেছিলাম, ওই যে দজলা নদীর তীরে বুজুর্গ কিন্তু দেখতেছে বিশ্ব একটা কচ্ছপের পিঠের মধ্যে উঠছে। কচ্ছপের পিঠের উপরে এবার কচ্ছপটা নদীর মধ্যে দিয়ে যাওয়া শুরু করছে। বুজুর্গ আশেপাশে তাকিয়ে দেখে একটা নৌকা নদীর কিনারে আছে। এবার বুজুর্গ সঙ্গে সঙ্গে নৌকায় গিয়ে উঠছে, কারণ বুজুর্গের মনে বড় ইচ্ছা, মনে বড় আশা, আজকে কি ঘটতেছে এই বিশ্বর মধ্যে আমি একটু দেখতে চাই। বুজুর্গ উঠছে, নৌকার মধ্যে উঠে যায় বিচ্ছুর পিছনে পিছনে। ওই বিচ্ছুটা কচ্ছপের পিছনে পিছনে যায়। নদীর মধ্যে তাফসিরে কাবিরে ঘটনাটা আসছে, সূরা ফাতিহার তাফসিরে। এবার যাচ্ছে সামনের দিকে, বুজুর্গ যায়, কচ্ছপটা অনেক দূরে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বুঝাচ্ছি কিন্তু রিজিক আমাদের কতটা শক্তিশালী স্ট্রেংথ হয়ে যাবে। এইবার কচ্ছপ সামনে যায়, আল্লাহর ওলিও যায়। যেতে যেতে যখন নদীর কিনারায় পৌঁছে গেছে, নদীর কিনারায় পৌঁছার পরে কচ্ছপটা নদীর কিনারায় গিয়ে আস্তে করে ঠেস লাগাইছে, আর বিচ্ছুটা নদী থেকে লাফ মারে আবার মাটির মধ্যে। বুজুর্গ নদীর নৌকা থেকে নেমে যায়, বিচ্ছুর পিছনে পিছনে যায়, দেখি তো কি করে আজকে বিচ্ছুটি। ভাই আমার, বন্ধুরা আমার, বিচ্ছু খুব জোরে যাচ্ছে। ওই বুজুর্গ বিচ্ছুর পিছনে পিছনে যায়, যেতে যেতে দেখে একটা লোক গাছের নিচে বসে আছে। গাছের নিচে বসে ঠেস দিয়ে একটু আরাম ফরমাচ্ছে, আরাম করতেছে। যখন আরাম করি তখন দেখতে পাই একটা সাপ ওই লোককে সবল দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। একটা সাপ ওই মানুষটা, যে মানুষটা আরাম করতেছে, ওই আরাম করা মানুষটাকে একটা সাপ সবল দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। সবল মারবে। আমি কিন্তু রিজিক কতটা শক্তিশালী একটু বুঝবেন। হযরতে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে অনেকগুলো ডুম্বা নিয়ে চলে আসছে, আর অনেকগুলো উট নিয়ে আসছে। এইবার আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে বলতেছে, আমার সন্তান, তোমাকে তো বিধর্মীরা ধরে নিয়ে গেছিল, আজকে তুমি কিভাবে এতগুলো উট আর এতগুলো ডুম্বা নিয়ে আসলে, একটু জানতে চাই। এবার ছেলে বলতেছে, বাবা, আমাকে যেই দিন ধরে নিয়ে যায় সেই দিন তারা একটা আমাকে আস্তানার মধ্যে রেখে তারা আবার দূরে চলে যায়। সেখানে আমি দেখি অনেকগুলো ডুম্বার উট করতেছে, তারা অনেক মানুষকে এইভাবে ধরে নিয়ে গেছে, বিভিন্ন জায়গায় ধরে ধরে রাখতেছে। আমাকে নিয়ে যাওয়ার পরে একবেলা যায়, আমার কাছে আসে না কেউ, আমি বসে আছি। আমাকে যেই জায়গায় ধরে নিয়ে গিয়ে রাখছিল আমি বসে আছি। তারপরে আরেক বেলা যায়, তার আসে না। একদিন যায়, কেউই আসেনি আমার কাছে। 2 দিন যায়, কেউই আসেনি আমার কাছে। এরকম করে যখন আমি দেখলাম কেউ আমার কাছে আসতেছে না, আমার কথা মনে হয় তারা ভুলে গেছে। আমি তখন কতকগুলো ডুম্বা নিয়ে আর কতকগুলো উট নিয়ে সঙ্গে সঙ্গে পাশ থেকে আমি আস্তে করে তাড়াই আমাদের বাড়ির দিকে আসছি। সুবহানাল্লাহ বলেন।
হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলতেছে, ও আমার সন্তান, তুমি যে দুম্বাগুলো নিয়ে আসছো আর যে উটগুলো নিয়ে আসছো এগুলো খাওয়া যাবে কিনা একটু রাসূল থেকে শুনে আসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কাছে গেছেন। হযরতে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলতে আল্লাহ রাসূল এবারে মুস্কি হেসে দিছে। আল্লাহ রাসূল বলতেছে, ও আয়ুব, তুমি এবং তোমার স্ত্রী যে আমলটা বেশি বেশি করতেছিলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়তেছিলা, যার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে রিজিকের ফয়সালা করে দেওয়া হয়েছে। আউফ রাদিয়াল্লাহু তাআলা স্টেন্স হয়ে গেলেন, চিন্তা করলে কেমন কথা হলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের রিজিকের আজকে অবস্থা এত খারাপ কেন একটু বুঝতে হবে। আমাদের তাআক্কুল কমে গেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কাজগুলো সঠিকভাবে করবে আর নিষিদ্ধগুলো থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে এইভাবে করে নিজেকে ভয়ের মধ্যে মুত্তাকি করবে, যারা মুত্তাকির মধ্যে সীমাবদ্ধ থাকবে, আমি আমার পক্ষ থেকে তাদেরকে বেহিসাবি রিজিক দান করব। রিজিক এতটা শক্তিশালী, ওই যে লোকটার কথা বলতেছিলাম, শুধু এতটুকু বলি, এইবার ওই সাপ তাকে সবল দেওয়ার জন্য রেডি। কথা বুঝবেন, সবল দিবে। এই যে বিচ্ছুটা নদী পার হয়ে আসতেছিল, এই বিচ্ছুটার সঙ্গে সঙ্গে গিয়ে ওই সাপের মাথায় এমন জোরে একটা সবল দিছে, সাপ সরাসরি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে শুরু করছে। এদিকে এই লোক যখন ঘুম থেকে জাগছে, ঘুম থেকে জাগার পরে দেখে বিচ্ছুটা আস্তে করে চলে যাচ্ছে। তখন ওই লোক মনে করছে এই বিশ্ব মনে আমাকে কি করতে চাচ্ছিল, দংশন করতে চাচ্ছিল। ওই লোক তখন সেখান থেকে একটা পাথর উঠে ওই বিচ্ছুকে মারার জন্য রেডি হয়েছে।